قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم पैगंबर अपनी बोले दीन इनकाना आबाउकुम तुम्हाদের माता पिता व अबनाउकुम तुम्हाদের সন্তান সন্ততি व इखवानुकुम तुम्हाদের भाई বোন व अज़वाजुकुम तुम्हाদের स्त्री व आशीरतुकुम तुम्हाদের গোত্রের লোক व अमवालुन इक़तरफ़्तुमूहा তোমাদের অর্জিত সম্পদ অতিজারতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় তোমরা করো অমাসাকিনু তারদাউনাহা তোমাদের বাসস্থান যেগুলোকে তোমরা পছন্দ করো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াজিহাদিন ফি সাবিলি এগুলোর থেকে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রতি মহব্বত বেশি না হবে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহর পক্ষ থেকে শাস্তির নির্দেশ আসার অপেক্ষায় তোমরা থাকো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এটা হলো আয়াতে কারিমার তরজমা। আসুন তেলাওয়াতকৃত হাদিসের তরজমাটা শুনি। সরকার বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের হৃদয়ের মধ্যে আমি পয়গম্বরের মহব্বত মা বাবার চাইতে বেশি না হবে। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততির চাইতে আমি নবীর মহব্বত বেশি না হইবে। তোমরা ততক্ষণ কামিল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি নবীর মহব্বত বেশি না হবে। আয়াত হাদিসকে সামনে রেখে আমরা বুঝতে পারলাম তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত বেশি হওয়া লাগবে, ঠিক কিনা? মা বাবার চাইতে বেশি মহব্বত কার লাগবে? আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। সন্তান সন্ততির চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। ভাই বোনের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। নিজের গোত্রীয় লোকদের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। নিজের অর্জিত সম্পদের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। নিজের ঘর বাড়ি বাসস্থানের চাইতে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি বেশি মহব্বত। এমনটা যদি হয় আল্লাহ পাক বলে বান্দা তুমি কামিল মুমিন। এমনটা যদি না হয় তুমি কামিল মুমিন না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, সব কিছুর চাইতে আল্লাহর মহব্বত বেশি হওয়া লাগবে। মহব্বত কতটুকু আছে বুঝবো কিভাবে? মসজিদে যখন আজান হয় যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত সব চাইতে বেশি, ওই বান্দা আজান শোনার পরে ঘরে বসে থাকবে না, দৌড়ায়া মসজিদে হাজির হবে, ঠিক কিনা? ও দোকানদার ভাই, আল্লাহর মহব্বত যদি তোমার অন্তরে সব চাইতে বেশি হয়, আজান শুনলে দোকানদারি আর করবি না, দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে হাজির হবে, ঠিক কিনা? পাশেই আপনাদের পাশে বাজার, মসজিদে আজান হয়, তাকায় দেখবেন বাজারের দোকান কিন্তু বন্ধ হয় না। বলে আগে দোকানদারি করি তারপরে নামাজের চিন্তা করব।
স্পষ্ট হয়ে গেল দোকানবাদার ভাইদের অন্তরে আল্লাহর মহাব্বত বেশি হয় নাই, ব্যবসার মহাব্বত বেশি, ঠিক কিনা? আর যার অন্তরে ব্যবসার মহাব্বত বেশি, আল্লাহর রাসূল বলে তুমি এখনো কামিল মুমিন হইতে পারো নাই। এরি আল্লাহর গোলাম, আজকে আমাদের মূল টার্গেটটা আমরা হারাই ফেলাইছি। কেন দুনিয়াতে আসলাম? আল্লাহ কেন দুনিয়াতে আমাকে পাঠাইলেন? আল্লাহর উদ্দেশ্যটাকে, মাকসাদটাকে, এটা আমরা হারিয়ে ফেলাইছি। আল্লাহ পাক বলে বান্দা, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল টার্গেট হলো আল্লাহর ইবাদত। যেই দোকানদার ভাই আজান শোনার পর দোকানদারি করতে থাকে, মসজিদে যায় না, ওই বান্দার মূল টার্গেট ঠিক নাই, ওই বান্দা পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এরে আল্লাহর গোলাম, আজকের মাহফিল থেকে সবক নিতে হবে। আমাদের মূল টার্গেট দুনিয়া না, আমাদের মূল টার্গেট হলো আখিরাত, মূল টার্গেট হলো রিজয় মাওলা, মূল টার্গেট হলো আল্লাহর গোলামি। কাজে আজ থেকে আজান শুনলে দোকানদারি বন্ধ করে মসজিদে যাব, ঠিক কিনা? যাদের মূল টার্গেট ঠিক থাকে, ওই বান্দারা আজান শুনলে দুনিয়ার দারির সব কাজ বন্ধ করে দেয়। তারা সব সময় ফিকির করে আমার আখিরাত দরকার, জান্নাত দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি, আল্লাহর পছন্দের বান্দা, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে রাতের বেলায় স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মুবারক বলো, কবর জগতে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, হে আল্লাহর বান্দা শোনো, কবর জগতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে রে বান্দা শোনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একটা বাড়ি আছে, একজন কামারের বাড়ি। ওই কামার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে তার জন্য একটা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামারের জান্নাতটা অনেক বড়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কারণটা কি? কামারের জান্নাতটা কেন বড়? বলে, কারণ বলতে পারবো না, তুমি সকালবেলা খোঁজ খবর নিয়ে জানবে কামারের জান্নাতটা কেন বড়, কি ইবাদত বন্দেগী করত। আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, সকালবেলা দৌড়ায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। বলে, এখানে কোনো কামারের বাড়ি আছে না? বলে, হ্যাঁ হ্যাঁ। সামনের দিকে তাকায় দেখো, এটা হলো কামারের বাড়ি। কামার কি দুনিয়াতে আছে? বলে, না, কবরে চলে গেছে। বলে, কামারের বিবের সাথে পর্দার আড়ালে দাঁড়াইয়া একটু কথা আমি বলবো, সুযোগ করে দাও। লোকেরা বাড়িতে নিয়ে গেল, পর্দার আড়ালে দাঁড়াইয়া আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ও মা, আমি জানতে চাই তোমার স্বামী একজন কামার এমন কোন আমল করত যে আমলের বদলাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে? ঘরের মধ্য থেকে মহিলা ডাক দিয়ে বলে, না, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আলাদা কোনো বৈশিষ্ট্য আমি দেখি না। আমার স্বামী তো একজন গরিব, একজন কামার, সারাদিন লোহা পিটাইয়া রাত্রে ঘরে আসতো, ঘুমাইতো, আবার সকালবেলা কামারগিরি করতে যাইতো, তেমন কোনো আমল চোখে পড়ে না। আল্লাহর বান্দা বলে, না মা, একটু চিন্তা করে দেখেন, অবশ্যই ভিন্ন কোনো বৈশিষ্ট্য আছে, অন্যথায় এত বড় জান্নাত পাইতো না।
মা এবার কিছুক্ষণ চিন্তা করার পর ডাক দিয়ে বলে, ও ভাই, আমার স্বামীর দুইটা বৈশিষ্ট্যের কথা আমার মনে পড়ে। বলে, কি বৈশিষ্ট্য বলো? বলে, এক নম্বর বৈশিষ্ট্য হলো আমার স্বামী যখন লোহা পিটাইতো, আজান যখন কানে আসতো, লোহা পিটানো বন্ধ করে আমার স্বামী ওযু করে মসজিদে হাজির হয়ে যাইত। আমি অনেকদিন লক্ষ্য করে দেখেছি, হাতুড়ি মাথার উপরে উঠাইছে, সামনে আঘাত করবে এমন সময় আজান, সাথে সাথে হাতুড়িটা সামনে না ফেলায় পিছনে ফেলায় দিয়েছি। আর আল্লাহকে বলছে, আল্লাহ, আজান আরম্ভ হয়ে গেছে, আর দুনিয়াদারের কাজ করব না। ওরে মাওলা, আমি গরিব অসহায়, যার কারণে বেশি ইবাদত বন্দেগী করতে পারি না, তারপরও আজান শুনে কাজ বন্ধ করে দিলাম, তোমার ঘর মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করব। আল্লাহ, তোমার কাছে আবদার, হাসরের ময়দানে আমি কামারকে কামার বলে ডাক দিও না রে আল্লাহ, আমাকে তোমার একজন গোলাম বলে ডাক দিও। আজান শোনার পরে আমার স্বামী দুনিয়ার কোনো কাজ করত না, আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাইত। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো, আমার স্বামী ঈশার নামাজের পরে যখন ঘুমাইতে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তাকায় দেখতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা ঘুমায় না, ছাদের উপরে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার স্বামী আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কাঁদতো আর বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে অনেক সম্পদের মালিক তুমি বানাইছো, আল্লাহ গো, আমার মতো বেশি কষ্ট তার করা লাগে না, যার কারণে শরীরটা বেশি ক্লান্ত হয় না, রাতের বেলায় তাহাজ্জুদে রাত্র কাটায় দেয়। ওরে মাওলা, আমি একজন কামার, সারাদিন লোহা পিটাইতে পিটাইতে দেহটা বড় দুর্বল হয়ে যায়। আমার মনটা চাই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তাহাজ্জুদে কাটায় দেয়, কিন্তু শরীরে কোলাই না, আমি বড় দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পদ যদি আমার থাকতো রে আল্লাহ, আমি ওরে দিনের বেলায় বেশি মেহনত করতাম না, কষ্ট করতাম না, শরীরটা ভালো থাকতো, সারা রাত তাহাজ্জুদে কাটায় দিতে পারতাম। রাতের বেলায় আফসোস করে করে আমার স্বামী কাঁদতো, তাহাজ্জুদ দীর্ঘ সময় পড়তে পারতো না, 2-4 রাকাত পরে ঘুমায় যেত। এই দুইটা বৈশিষ্ট্য আমি দেখতে পাই, ভিন্ন কোনো বৈশিষ্ট্য নাই। আল্লাহর বান্দা বলে, বুঝেছি এই দুইটা আমলের বদলাতে আল্লাহ পাক খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাতটা দিয়ে দিয়েছে। এরই আল্লাহর গোলাম, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া অস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। আসছিলাম খালি হাতেই যাওয়া লাগবে, খালি হাতে সঙ্গে কোনো সম্পদ যাবে না। বন্ধু বান্ধব কেউ আমার কবরের বন্ধু হবে না, সঙ্গে শুধু যাবে নেক আমল, নেক আমল, নেক আমল। কাজে একটু চিন্তা করেন, যেটা আমার আসল দরকার নেক আমল, সেটা বাদ দেওয়া যাবে না। সেটা হলো আগে, তারপরে হলো দুনিয়া, ঠিক কিনা? ওই কামার প্রমাণ করায় দেখাইলো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চাইতে আল্লাহর মহব্বত আমার সব চাইতে বেশি। এরই আল্লাহর গোলাম, নবীর মহব্বত সবচাইতে বেশি হওয়া লাগবে, তাহলে কামেল মুমিন হইতে পারবা। অনেকের মনে প্রশ্ন, হুজুর, নিজের প্রাণের চাইতে নবীর মহব্বত কেমনে হবে? অসম্ভব। সম্পদের মহব্বতের চাইতে নবীর মহব্বত কেমনে হবে? অসম্ভব। আপনজনদের চাইতে নবীর মহব্বত সবচাইতে বেশি কেমনে হবে? অসম্ভব।
অসম্ভবের কিছু নাই রে বাবা। ইতিহাস খুলে দেখুন, সাহাবায়ে কেরাম প্রমাণ দেখায় দিয়েছে। প্রাণের চাইতে নবীকে বেশি মহব্বত করছে, সন্তান সন্ততির চাইতে নবীকে বেশি মহব্বত করেছে, মালের চাইতে নবীকে বেশি মহব্বত করেছে। এরই আল্লাহর গোলাম বিবির চাইতে নবীকে বেশি মহব্বত করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডের মধ্যে আসছে মুসলমানদের সংখ্যা তখন মাত্র 38 জন। আবু বকর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আর গোপনে বসে থাকা যাইবে না, অনুমতি দিন প্রকাশ্যে ইসলামের দাওয়াতটা পৌঁছায় দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমরা সংখ্যায় অনেক কম, এখন যদি প্রকাশ্যে তুমি দাওয়াত দাও, কাফের মুশরিকরা তোমার উপর আক্রমণ করবে, টিকে থাকতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর রাসূলের দাওয়াত দিতে গিয়ে যদি আমার মরণ হয় অসুবিধা নাই, আমি মরতে রাজি, তারপরও দ্বীনের দাওয়াত দিতে বন্ধ করতে রাজি না। সরকার অনুমতি দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ চলে গেলেন। মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, ও মুশরিক সম্প্রদায়, আমি আবু বকর তোমাদেরকে একটা দাওয়াত দিতে আসছি। বলে, কিসের দাওয়াত? বলে, আল্লাহর রাসূলের উপর তোমরা ঈমান আনয়ন করো, মূর্তি পূজা বন্ধ করে দাও। যখন দ্বীনের দিকে আহ্বান করছে, চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা আক্রমণ আরম্ভ করে দিয়েছে। আবু বকর আক্রমণ একা ঠেকাইতে পারে না। চতুর্দিক দিয়ে যখন আক্রমণের আঘাত খাইতে খাইতে আবু বকর দুর্বল হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। উতবা ইবনে মুগীরা জুতা পায়ে দিয়া এসে আবু বকরের বুকের উপরে পা দিতেছে, আবু বকরের মাথার উপরে পাড়া দিতেছে, জুতা খুলে আবু বকরের চেহারায় আঘাত করতেছে। হযরত আবু বকরের দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেল। আবু বকরের হুঁশ নাই, আবু বকর বেহুশ হয়ে পড়ে রইল। এই খবরটা আবু বকরের পরিবারের কাছে চলে গেল, আবু বকরের বংশের কাছে চলে গেল। ও আবু বকরের বংশের লোক, আবু বকরের দিকে তাকাও। আবু বকরের উপর আঘাত করতে করতে আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকরের বংশের লোকেরা দৌড়ায় বাইতুল্লাহ গমন করে মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, আরে মুশরিক সম্প্রদায়, আবু বকরের উপর কেন তোমরা এইভাবে আঘাত করতেছো? শোনো, আমরা কিন্তু প্রতিশোধ নেব। আবু বকর যদিও কালিমাওয়ালা মুসলমান, আমরা যদিও কালিমাওয়ালা মুসলমান হই নাই, তারপরে তো আমাদের বংশের লোক, আমাদের বংশের লোকের উপর জুলুম অত্যাচার করবে, আমরা সহ্য করব না। হযরত আবু বকর বেহুশ, কোনো হুঁশ নাই। এত করুণ হালাত, আবু বকরকে উঠাইয়া কাঁধে করে নেবে সেই শক্তি আবু বকরের দেহের মধ্যে নাই। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনি বাইতুল্লাহ থেকে বাড়িতে ফেরত আনবে পরামর্শ করে একটা চাদর বিছানো হলো। আবু বকরের দেহটাকে চাদরের মাঝখানে রাখা হলো। চারপাশ দিয়ে 4 জন উঁচু করে আবু বকরকে বাড়িতে নিয়ে আসলো। আবু বকরের মা উম্মুল খায়র দৌড়ায় চলে আসছে। সন্তানের করুণ হালাত দেখে চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকরের মা সন্তানকে ডাকে, আবু বকর চোখটা খোলো। আবু বকর চোখটা খোলে না, কোনো আওয়াজ নাই, আবু বকরের কোনো হুঁশ নাই। আবু বকরের গোত্রের লোকেরা ডাকে, আবু বকর ওঠো। আবু বকর তুমি জবাব দেয়, আওয়াজ দাও। আবু বকরের কোনো আওয়াজ নাই। আবু বকর নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম এই হালাত দেখার পর আবু বকরের বংশের লোকেরা আবার বাইতুল্লাহ ফিরে যায়। উতবা ইবনে মুগীরা সাহেব উতবা ইবনে সাইবাকে ডাক দিয়ে বলে, এ উতবা, আবু বকরের উপরে তুমি জুতা দিয়ে আঘাত করেছো
শোনো, আবু বক্কারের কিন্তু এখনো পর্যন্ত হুঁশ আসে নাই। আবু বক্কারের যদি ইন্তেকাল হয়ে যায়, আমরা কিন্তু উতবা ইবনে মুগীরার প্রতিশোধ গ্রহণ করব, আমরা কিন্তু হত্যার বদলে হত্যা করব, ছাড় দিব না। আবু বক্কারের যদি হুঁশ না ফেরে, তাহলে কিন্তু আমরা প্রতিশোধ নেবই, কোনো সন্দেহ নাই। ঘোষণা দিয়ে আবার আবু বক্কারের কাছে চলে গেল। সারাদিন ধরে আবু বক্কারের পাশে বসে বসে ডাকতেছে, আবু বক্কার, আবু বক্কার, আবু বক্কার। সন্ধ্যা যখন হয়ে গেল, আস্তে করে আবু বক্কার চোখটা খুলছে। সুবহানাল্লাহ। আবু বক্কার যখন চোখটা খুলছে, প্রত্যেকের মধ্যে এবার হাসি চলে আসছে, আবু বক্কারের হুঁশ ফিরে আসছে। আবু বক্কার চোখটা খুলে তাকায়, দেখে চতুর্দিক দিয়ে বংশের লোকজন বসা। লোকজন আবু বক্কারের মা উম্মুল খায়রকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসো। আবু বক্কারের দেহটা বড় দুর্বল, যদি না খেয়ে থাকে তাহলে আরো বেশি দুর্বল হয়ে পড়বে, অবস্থা বড় ভয়ানক। তাড়াতাড়ি কিছু খাবার আনো, আবু বক্কারকে খাওয়াও। আবু বক্কারের মা দৌড়ে আসছে, মুখের মধ্যে কিছু খাবার দিবি। আবু বক্কারের যখন জবানটা চালু হয়েছে, সর্বপ্রথম যে কথাটা আবু বক্কার বললেন, ও বন্ধুরা ভালো করে অন্তরের কানটা দিয়ে কথাটা শুনুন। আবু বক্কার ডাক দিয়ে বলে, মা আগে বলো তো আমার নবীর কি অবস্থা। বংশের লোকরা ডাক দিয়ে বলে, আবু বক্কার, যেই নবীর দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ হালাত, হুঁশ আসার পরে সর্বপ্রথম ওই নবীর কথা তুমি জিজ্ঞাসা করো, তোমার সাথে আমরা নাই, আমরা চলে গেলাম। আবু বক্কার বলে, চলে যাও, কোনো অসুবিধা নাই, কারণ আমি আবু বক্কার নিজের প্রাণের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি। লোকেরা যাওয়ার সময় ডাক দিয়ে বলে, ও আবু বক্কারের মা, আবু বক্কারের হালাত তেমন ভালো না, তাড়াতাড়ি করে দেখো কিছু খাওয়াইতে পারো কিনা, আমরা চলে যাইতেছি। আবু বক্কারের মা মাথার কাছে এসে বলে, বাবা একটু পানি পান করো। আবু বক্কার বলে, না মা, যতক্ষণ আমার নবীর কথা না শুনবো ততক্ষণ আমি আবু বক্কার কিছু পান করব না। মাকে বলো আমার নবীর কি হালাত। আবু বক্কারের মা ডাক দিয়ে বলে, আবু বক্কার, নবীকে চিনি না, কোনোদিন দেখি নাই, নবীর হালাতও জানি না, কেমনি নবীর খবর তোমাকে দিব। আবু বক্কার ডাক দিয়ে বলে, মা ওমর ইবনুল খাত্তাবের বোনের কাছে যান, তার কাছে নবীর খবর পাওয়া যাবে। মা তাড়াতাড়ি করে যান, ওমর ইবনুল খাত্তাবের বোন বাড়িতে আছে, তার কাছ থেকে পয়গম্বরের খবরটা নিয়ে আসেন। আবু বক্কারের মা উম্মুল খায়র দৌড়ায় ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে আসছে। বোনের কাছে ডাক দিয়ে বলে, ও ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিল, আমার সন্তান আবু বক্কারের বড় করুণ হালাত, পেটে খাবার নাই, কিছু খায়ও না, পান করে না। আগে নবীর কথা জানতে চায়, বলো নবীর কি হালাত, নবীর কি অবস্থা, নবী কোথায় অবস্থান করে। ওমর ইবনুল খাত্তাবের বোন বলে, না না আমি বলতে পারবো না। বলে কেন? বলে কারণটাও বলবো না। বলে না বললে তো আমার সন্তান না কে মারা যাবে। আবু বক্কার আমার সন্তান, হালাত বড় খারাপ, নবীর সংবাদ যদি না দিতে পারে আবু বক্কার তো কিছু খাবে না। ওমর ইবনুল খাত্তাবের বোন ডাক দিয়ে বলে, মা আমি একটা প্রস্তাব দিই। বলে কি প্রস্তাব? আমাকে আবু বক্কারের কাছে নিয়ে যান, আবু বক্কারের সাথে সরাসরি আমি কথোপকথন করব। মা বলে অসুবিধা নাই, তাড়াতাড়ি করে চলে আস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আবু বক্কারের সামনে হাজির। আবু বক্কারের করুণ হালাত দেখার পর ডাক দিয়ে বলে, আবু বক্কার নবীর মহাব্বতে দাওয়াত দিতে গিয়া তোমার এই করুণ হালাত, কাফের মুশরিকরা এইভাবে আঘাত তোমাকে করছে। ওরে আবু বক্কার আমার মনটা সাক্ষ্য দেয়, যেই কাফের মুশরিকরা তোমার উপরে এইভাবে জুলুম অত্যাচার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ না নিয়ে ছাড়বে না।
আবু বকর ডাক দিয়ে বলে, সব কথা আমি শুনতে চাই না, আগে বলো আমার নবীর কি অবস্থা। ওমর ইবনুল খাত্তাবের বোন ডাক দিয়ে বলে, আবু বকর নবীর কথা কেমনি বলবো, তোমার মা পাশে বসা, মা তো এখনো কালিমাওয়ালা মুসলমান হয় নাই, তোমার মায়ের সামনে যদি নবীর আলোচনা করি আর তোমার মা যদি মানুষের কাছে বলে দেয় আমি ওমর ইবনুল খাত্তাবের বোন কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছি, কাফের মুশরিকরা আমার উপর জুলুম অত্যাচার করবে, এই জন্য তো আমি মুখ খুলতে পারি না। আবু বকর বলে, কোনো অসুবিধা নাই, যদিও মা কালিমাওয়ালা মুসলমান হয় নাই, তারপরেও মা আমাকে বড় মহাব্বত করে ভালোবাসে, মুসলমান গ্রহণ করছো, মা কারো কাছে বর্ণনা করবে না, বলে দিতে পারো, কোনো অসুবিধা নাই। ওমর ইবনুল খাত্তাবের বোন ডাক দিয়ে বলে, ও আবু বকর টেনশন করিও না, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সহি সালামতে আছে, সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, বলো পয়গম্বর কোথায়? বলে ইবনে আরকামের বাড়িতে। এবার মা পানি নিয়ে হাজির, সন্তান নবীর খবরটা পেয়ে গেছো, পানি পান করো, তাড়াতাড়ি করে পানি পান করো। আবু বকর ডাক দিয়ে বলে, না মা, যতক্ষণ নবীর চেহারা না দেখবো ততক্ষণ আবু বকর কিছু খাবে না। মা ডাক দিয়ে বলে, সন্তান রাস্তাঘাটে কাফের মুশরিকরা চলাফেরা করে, এখন যদি তোমাকে নবীর কাছে নিয়ে যায়, কাফেররা দেখার পরে আবার তোমার উপর আক্রমণ করবে, এমনিতে তোমার করুণ হালাত, কিছু খাও পান করো, রাত্র যখন গভীর হয়ে যাবে আমি মা ওয়াদা দিলাম তোমাকে নবীর কাছে নিয়ে যাব। আবু বকর বলে, না মা, গভীর রাত্র পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু কিছু খাবো না, পান করব না, আগে নবীর দরবারে যাব, নবীর চেহারা দেখব, তারপরে আবু বকর কিছু খাবো, এর আগে কিছু গালে দিব না। রাত্র গভীর, অন্ধকার রাত্র, আবু বকরের মা রাস্তার দিকে তাকায়, কোনো মানুষ নাই। এক পাশে আবু বকরের মা উম্মুল খায়ের, আর এক পাশে ওমর ইবনুল খাত্তাবের বোন উম্মু জামিল। আবু বকর দুইজনের কাঁধের উপরে হাত রেখে পা হেঁচড়ায় হেঁচড়ায় রওনা করতেছে, ইবনুল আরকামের বাড়িতে যাবে, নবীর চেহারা মোবারক দেখবে। সরকারে দো আলম নবী ইবনুল আরকামের ঘরের মধ্যে বসা, সামনে সাহাবায়ে কেরাম বসা। আবু বকর দরজার সামনে হাজির, বাহির থেকে কোরআন পড়ছি। পয়গম্বর বলে, দরজাটা খোলো, দেখি কি আসছে। এক সাহাবী দরজা খুলছে, তাকায় দেখি হযরতে আবু বকর। নবী আমার ঘর থেকে দৌড়ে আসছে, আবু বকরকে বুকে তুলে নিয়েছেন, কপালে চুমো খায় আর বলে, আবু বকর, দিনের দাওয়াত দিতে গিয়া তুমি এই কষ্ট স্বীকার করছো, এই জুলুম অত্যাচার শিকার হয়েছো। ওরে আবু বকর, আমি পয়গম্বর তোমার জন্য কি দোয়া করতে পারি বলো, আমি নবী এই মুহূর্তে যেই দোয়া করব আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে। আবু বকর ডাক দিয়ে বলে, মা ও পয়গম্বর, আবু বকরের জন্য আজকে দোয়া নয়, আজকের দোয়াটা হবে আমার মায়ের জন্য। সুবহানাল্লাহ। নবী বলে, তোমার মায়ের জন্য কি দোয়া রে আবু বকর? আবু বকর বলে, পয়গম্বর, আমি আবু বকর জান্নাতে থাকবো, আমার মা জাহান্নামে থাকবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না রে নবী। আমার মা এখন কালিমাওয়ালা মুসলমান হয় নাই, আমার মনে বিশ্বাস আপনি পয়গম্বর, যদি এই মুহূর্তে আমার মায়ের জন্য আল্লাহর কাছে আবদার করেন, আয় আল্লাহ আমার মাকে যেন হিদায়াত দান করে দেয়, আমার বিশ্বাস আপনার দোয়াকে কবুল করে নেবে, আমার মায়ের দিলটাকে ঘোরায় দিবে, আমার মা কালিমাওয়ালা মুসলমান হয়ে যাবে। পয়গম্বর, এই মুহূর্তে আমার জন্য দোয়া লাগবে না, দোয়াটা আমার কলিজার টুকরা মায়ের জন্য করুন, আমার মা আমাকে বড় মহাব্বত করে ভালোবাসে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ
আমার আবু বকর আবদার করেছি মায়ের জন্য দোয়া করতে, আমি তার মায়ের জন্য তোমার কাছে আবদার রাখি রে আল্লাহ। আবু বকরের মার অন্তরে হিদায়াত দিয়ে দাও, দিলটাকে পরিবর্তন করে দাও। আবু বকরের মা পাশের থেকে ডাক দিয়ে বলেন, নবী হে, আর দোয়া করা লাগবে না, আমার দিলটা তৈরি হয়ে গেছে, আর দেরি করা করবো না গো পয়গম্বর, আমাকে তাড়াতাড়ি করে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়ে। আবু বকরের মা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এরই আল্লাহর গোলাম ঘটনা বলার উদ্দেশ্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করায় দিলেন নিজের প্রাণের চাইতে নবীর প্রতি বেশি মহব্বত, নিজের সম্পদের চাইতে নবীর প্রতি বেশি মহব্বত। কেমনে নবীর প্রতি সম্পদের চাইতে বেশি মহব্বত? তাবুকের যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, যার যেমন সামর্থ্য আছে তাবুকের যুদ্ধের জন্য একটু সংগ্রহ করো, একটু তাবুকের যুদ্ধের জন্য একটু দান করো, তাড়াতাড়ি করে নিয়ে আসো, তাবুকের যুদ্ধের জন্য কিছু সামান প্রয়োজন। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ দুই ভাগ করে অর্ধেক বাড়িতে রাখলেন, আর অর্ধেক বাড়ির থেকে নবীর সামনে নিয়ে আসলেন। অর্ধেক বাড়ি আর সম্পদ অর্ধেক নবীর সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় যে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তাবুকের যুদ্ধের জন্য পয়গম্বর সাহায্য চায় রে বিবি, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে দাও, নবী সাহায্য চায়, নবীর সামনে পেশ করা লাগবে। আবু বকরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, দেওয়ার মতো তেমন কিছুই তো বাকি নাই। ইসলাম গ্রহণ করার পর আপনি স্বামী দিনের রাস্তায় সব সম্পদ ব্যয় করে দিয়েছেন, খালি হাতে আজকে নবীর সামনে যেতে হবে। আবু বকর বলে, না রে বিবি, কিছু না কিছু নবীর কাছে আমার নিয়ে যাইতে হবে। কি নেব? আবু বকর ঘরের মধ্যে তাকায়, দেখে কিছু থালা বাসন দেখা যায় যে এগুলো খানা দানা খায়। আবু বকর বলে, ওরে বিবি, দেওয়ার মতো তেমন কিছুই নাই, কিন্তু কিছু থালা বাসন তো ঘরের মধ্যে আছে, এইগুলো বস্তার মধ্যে ঢুকায়া দাও, আমি আবু বকর এইগুলো নবীর সামনে পেশ করব। বিবি থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢোকায় দিলেন। আবু বকর কাঁধের উপরে উঠাইয়া এবার রওনা করছে পয়গম্বরের কাছে এগুলো পেশ করবে। কিছু দূর যাওয়ার পর আবু বকরের কি যেন স্মরণ হয়ে গেল। আবু বকর আবার ঘরে ফেরত চলে আসলেন। বস্তাটা নিচে রেখে আবু বকর হাতটা দিয়ে ঘরের মধ্যে কি যেন তালাশ করতেছে। আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, ঘরের মধ্যে যা কিছু ছিল সব বস্তার মধ্যে ঢুকাইলেন, দেওয়ার মতো ঘরে আর কিছুই নাই, আপনি ঘরের মধ্যে আবার কি তালাশ করতেছেন রে বাবা? ঘরের বেড়ার মধ্যে হাতটা বোলা কি খুঁজতেছেন বুঝলাম না। আবু বকর ডাক দিয়ে বলে, মেয়ে, আমি আবু বকর কি তালাশ করি তুমি তো জানো না। বলে, কি তালাশ করতেছেন? বলে, অনেক দিন আগে আমি আবু বকর নিজ হাত দিয়ে ঘরের বেড়ার সঙ্গে একটা সুই লাগায় রাখছিলাম, একটা সুই লাগায় রাখছিলাম, কিছুক্ষণ আগে স্মরণ ছিল না। আরে আমি আবু বকরের মন চাই, নবী সাহায্য চায় রে, আমি আবু বকরের ঘরের মধ্যে একটা সুইও থাকবে না, সুইটা তালাশ করে বস্তার মধ্যে ঢুকাইয়া নবীর সামনে পেশ করব, কিছুই ঘরে রাখবো না। আবু বকরের মেয়ে বলে, বাবা, অন্ধকার রাত্রে সুইটা কেমনি খুঁজে পাবেন? বলে, অসুবিধা নাই, যতক্ষণ না পাবো ততক্ষণ তালাশ করতে থাকবো। আবু বকর সুইটা তালাশ করে বের করলেন, বস্তার মধ্যে ঢুকাইয়া পয়গম্বরের দরবারে হাজির করে দিলেন। নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি নিয়ে আসছো? বস্তাটা খোলো। আবু বকর বস্তাটা খুলছে, পয়গম্বর তাকায় দেখে থালা বাসন নিয়ে আসছি। আবু বকর ঘরের মধ্যে থেকে থালা বাসনগুলো নিয়ে আসলা, সুইটা পর্যন্ত নিয়ে আসলা, ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর জবাব দেয়, নবী হে, ঘরে আছে আল্লাহ, আল্লাহর রাসূল, সম্পদ বলতে আর কোনো কিছুই নাই, সব আপনার জন্য নিয়ে আসছি গো পয়গম্বর। নবী আর চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলাইতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার আবু
ঘরের সইটা পর্যন্ত দিনের জন্য নিয়ে আসছে। আল্লাহ, আবার আবু বকরের আখিরাতটাকে তুমি উজ্জ্বল করে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনো, দিনের জন্য তোমার এত কোরবানি, এত কোরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে খুশি, আমি পয়গম্বর তোমার উপরে খুশি। ওরে আবু বকর শোনো, আমি নবী হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। দুনিয়াতে যত পয়গম্বর গমন করছে সব নবী রাসূলদের মধ্যে সর্বপ্রথম আমি নবী জান্নাতে যাব। আর সব নবীদের উম্মতের মধ্য থেকে যে উম্মত সর্বপ্রথম জান্নাতি হবে তিনি হলেন তুমি আবু বকর। এই আল্লাহর গোলাম আবু বকর সব আল্লাহর রাস্তায় ব্যয় করে প্রমাণ করায় দিলেন আল্লাহর রাসূলের মহব্বত সবচেয়ে বেশি। সুহাইল রুমি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ থেকে মদিনার দিকে রওনা করছে। কাফের মুশরিকরা সামনে হাজির হয়ে গেছে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। ও সুহাইব রুমি, তোমাকে হিজরত করে মদিনায় যাইতে দেব না। সুহাইব রুমি বলে, না, আমার রাস্তা তোমরা খুলে দাও, আর যদি না খোলো শোনো, আমি কিন্তু ভালো তীর চালাইতে পারি, যতক্ষণ আমার হাতে তীর থাকবে ততক্ষণ কিন্তু তোমরা আমার কাছে ভিড়তে পারবা না। তীর ভেঙে যাবে, হাতে আমি অস্ত্র ধারণ করব, যতক্ষণ অস্ত্র আমার হাতে থাকবে ততক্ষণ তোমরা আমার কাছে ভিড়তে পারবা না। অস্ত্র যদি ভেঙে চুরমার হয়ে যায় এরপরে তোমরা আমার কাছে ভিড়তে পারবা, তার আগ পর্যন্ত তোমাদের অনেকের কিন্তু নিহত হইতে হবে। কাজে আমি একটা প্রস্তাব দেই, মারামারির দরকার নাই, আমার রাস্তা খুলে দাও, বিনিময়ে আমার মক্কায় যত সম্পদ আছে সব সম্পদের কথা বলে দেই, আমার সম্পদ তোমরা গ্রহণ করো। সবাই বলে ঠিক আছে, অসুবিধা নাই, দুনিয়ার সম্পদই তো আমাদের দরকার, বলো তোমার সম্পদ কোথায় আছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রেখে আসা সম্পদের কথা বলে দিল, রাস্তা খুলে দিল, সবাই সম্পদ গ্রহণ করলো। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির হইয়া নিজের ঘটনা বর্ণনা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল। অমিনান নাসি মাইয়াশতি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী সুহাইব রুমির ব্যাপারে আয়াত নাজিল করেছে। অমিনান নাসি মাইয়াশতি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ, কিছু মানুষ তেমন আছে যারা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য নিজেকে বিক্রি করে দেয়। অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা আমরদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়। আল্লাহ পাক এই বান্দার উপরে খুশি, কারণ সব সম্পদ কাফের মুশরিকদেরকে দিয়া বিনিময়ে ছুটে আপনার দরবারে হাজির হয়ে গেছে। এরই আল্লাহর গোলাম, এরকম অসংখ্য ঘটনা আছে, বর্ণনা করার সময় নাই। এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আমাদের দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত বেশি পয়দা করা লাগবে। তবে মহব্বত পয়দা তো করব ঠিক আছে, প্রকাশটা কেমনে আমরা করব? এরই আল্লাহর গোলাম পয়গম্বর তো এখন নাই, মহব্বত প্রকাশ করার কয়েকটা রাস্তা আছে, সুরত আছে। এক নম্বর রাস্তা হলো পয়গম্বর বলে, তারাক্তু ফীকুম আমরাই নিলাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা শোনো, আমি পয়গম্বর থাকবো না, কিন্তু দুইটা বস্তু তোমাদের কাছে রেখে যায়। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো সুন্নাত। এই দুইটা বস্তু যতক্ষণ মজবুত করে ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম নবী নাই, কিন্তু নবীর আদর্শ এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর সুন্নাতকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মত আমি নবীর সুন্নাত মহব্বত করলো কেমন যেন আমি পয়গম্বরকে মহব্বত করলো। আর যে উম্মত সুন্নাতের মাধ্যমে আমি নবীর মহব্বত অর্জন করতে পারলো, আমি নবী পুরস্কার ঘোষণা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে কে কে জান্নাতে থাকতে চান? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ
তাকাই দেখো তোমার এই বান্দারা নবীর সাথে জান্নাতে থাকতে চায়, আল্লাহ হাতগুলোকে কবুল করে নাও, নবীর সাথে জান্নাতের মালিক বানায় দাও, বলুন আমিন। এরে আল্লাহর গোলাম, নবীর সাথে জান্নাতে থাকতে হইলে নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? আজকে আমরা সুন্নাতের গুরুত্ব না বোঝার কারণে আমরা সুন্নাত ছেড়ে দিতেছি, কিন্তু যারা গুরুত্ব বুঝছে তাদের হালাতের দিকে তাকায় দেখেন। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি একটা সুন্নাতও ছাড়ে না, সব সুন্নাতগুলো মজবুত করে আঁকড়ে ধরে। নদীর পাড়ে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ানো, সমুদ্রের মাঝখানে একটা জাহাজ, ওই জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা হাসি দিয়েছে, হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলছে। শরীয়তের মাসআলা হলো কোন বান্দা হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনি যদি আলহামদুলিল্লাহ শুনেন, আপনার দায়িত্ব হলো তার জবাব দিয়ে রাহমাকাল্লাহ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের মাঝখান থেকে আওয়াজ পেয়েছে, যদিও সমুদ্রের পাড়ে তিনি দাঁড়ানো, লক্ষ্য করছেন সমুদ্রের মাঝে একটা জাহাজ, ওই জাহাজের মধ্যে আল্লাহর এক বান্দা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। এখন তো তাকে আর হামুকাল্লাহ শোনাই দিতে হবে, কেমনে শোনাবো? আমি তো সমুদ্রের পাড়ে আর ওই বান্দা তো সমুদ্রের মাঝখানে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি নবীর এই সুন্নাতটা বাস্তবায়ন করতে গিয়া 2 দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। ও নৌকাওয়ালা ভাই, আমাকে একটু উঠাও, ওই জাহাজের কাছে লয়ে যাইবা, আমি একটা শব্দ বলবো আর আমাকে নিয়ে আসবা, বিনিময়ে 2টা দিরহাম তোমাকে দেয়া হবে। নৌকাওয়ালা রাজি হয়ে গেল। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহিকে নৌকার মধ্যে উঠাইলেন, সমুদ্রের মাঝে নিয়ে গেলেন। জাহাজের কিনারে যাইয়া ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়ে বললেন ইয়ারহামুকাল্লাহ। জাহাজের সবাই শুনতে পারছে ইমাম আবু দাউদ ইয়ারহামুকাল্লাহ বলছে। আল্লাহর যে বান্দা আলহামদুলিল্লাহ বলছিলেন, ওই বান্দা বুঝতে পারছে ইমাম আবু দাউদ আমার হাসির উত্তর দিতে গিয়ে ইয়ারহামুকাল্লাহ বলতে আসছে। আল্লাহর বান্দা ইমাম আবু দাউদ ইয়ারহামুকাল্লাহ বলে সমুদ্রের পাড়ে চলে আসলেন। রাতের বেলা ইমাম আবু দাউদ ঘুমায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও ইমাম আবু দাউদ, দিনের বেলায় একটা আমল চিন্তা করতে গিয়ে 2টা দিরহাম ব্যয় করেছো, 2টা দিরহাম ব্যয় করিয়া আমি পয়গম্বরের একটা সুন্নাত তুমি বাস্তবায়ন করেছো। লাভটা কি হয়েছে জানো? আমি নবী তোমাকে লাভটা শোনাইতে আসছি। আল্লাহ পাক খুশি হয়ে তোমার নামে জান্নাত বাজেট করে দিয়েছি। ইমাম আবু দাউদ 2টা দিরহামের বিনিময়ে জান্নাতটা খরিদ করে ফেললা। 2টা দিরহামের বিনিময় একটা সুন্নাত তুমি আদায় করেছো, কত লাভবান হইলা, তোমার নামটা জান্নাতের খাতায় উঠে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, তারা সুন্নাত পালন করতে গিয়ে টাকা ব্যয় করছে, তারপরে সুন্নাত ছাড়ে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকান। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে তৎকালীন জামানার বাদশার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল খলকে কোরআনের ব্যাপারে বাদশার সাথে দ্বিমত হয়ে গেছে। বাদশা রাগান্বিত হইয়া আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে আবদ্ধ করছে। ও আহমদ ইবনে হাম্বল, বাদশার কথা মতো তুমি ফতোয়া দাও, তাহলে জেলখানা থেকে তোমাকে নাজাত দেয়া হবে। আর বাদশার মুখফত মতো যদি ফতোয়া না দাও, জেলখানার মধ্যে তোমার থাকা লাগবে। আহমদ ইবনে হাম্বল বলে, আমি আমার সুন্নাত অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজাইতেছি। আমি বাদশার হুকুম পালন করলে নবীর সুন্নাতের বিরোধিতা হবে, শরীয়তের মাসআলার মুখালিফ হবে, বিনিময়ে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। না না, আমি আহমদ ইবনে হাম্বল জেলখানায় মরতে রাজি রে, তারপরেও শরীয়তের বিরোধী ফতোয়া দিতে রাজি না। এই আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বল যখন এই ঘোষণা প্রদান করলো, বাদশার কানে আওয়াজ চলে আসছে। আহমদ ইবনে হাম্বল তার ফতোয়ার উপর দৃঢ় প্রতিজ্ঞা করছে, আপনার ফতোয়া অনুযায়ী ফতোয়া প্রদান করবে না। বাদশা রাগান্বিত হয়ে বলে, আহমদ ইবনে হাম্বলকে এখন থেকে প্রতিদিন 100 বেত্রাঘাত লাগাও। আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 100 বেত্রাঘাত লাগানো হয়।
তারপরেও আহমদ ইবনে হাম্বল মাথা নত করে না। আরে মুমিন বান্দা, যাদের মধ্যে ঈমান নামক দৌলত আছে তারা কিন্তু জেলখানার ভয় খায় না, তারা কিন্তু বেত্রাঘাতের ভয় পায় না, কারণ তাদের মূল টার্গেট হলো আখিরাত, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বল বলে জেলখানায় মরতে রাজি, তারপরেও বাদশার ফতোয়া দিতে রাজি না, বাদশার ইচ্ছা মতো ফতোয়া প্রদান করতে আমি রাজি নয়। প্রতিদিন এখন থেকে বেত্রাঘাত শুরু হয়ে গেল, প্রতিদিন 100 করে বেত্রাঘাত। আহমদ ইবনে হাম্বল প্রতিদিন 100 বেত্রাঘাত জেলখানার মধ্যে সহ্য করতেছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী তৎকালীন জামানার আরেকজন ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে স্বপ্ন যোগে এসে বলে, ও ইমাম শাফি যাও, আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে আবদ্ধ, দিনের জন্য প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করতেছে। আহমদ ইবনে হাম্বল তারপরও বাদশার কাছে মাথা নত করে না। আল্লাহ পাক তার উপরে খুশি, আমি পয়গম্বর তার উপরে খুশি। যাও ইমাম শাফি যাও, আমি নবীর পক্ষ থেকে আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এরকমটা ভেঙে গেল, চিন্তা করে কি স্বপ্ন দেখলাম রে? আরে বাস্তবিক পক্ষে নবীকেই তো স্বপ্ন দেখছি, কারণ আল্লাহর নবী হাদিস থেকে গিয়েছেন, উম্মতেরা রে আমাকে যদি তোমরা স্বপ্ন দেখো বাস্তবিক পক্ষে আমাকেই দেখলা, সন্দেহ নাই, কারণ শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে কিন্তু নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম শাফি এবার খাদিমকে ডাক দিয়ে বলে, ও খাদিম ওঠো, আল্লাহর নবী স্বপ্নে আমাকে জানায় দিলেন আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি, তাড়াতাড়ি করে যাও, আমাকে তো মানুষ চেনে, আমি যদি যাই আমাকে হয়তো জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেলবে, আমার পক্ষ থেকে তুমি যাও আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা প্রদান করে আসো। ইমাম শাফির খাদিম দৌড়ায় আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা প্রদান করবে। জেলখানার কাছে যখন চলে গেলেন তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলকে জল্লাদ বেত্রাঘাত করতেছে। আহমদ ইবনে হাম্বল ও কোনো শব্দ নাই, মাথাটা নিচের দিকে দিয়া বেত্রাঘাত সহ্য করতেছে। জল্লাদ 100 বেত্রাঘাত করে যখন জেলখানা থেকে বের হয়ে গেল, ইমাম শাফির খাদিম দৌড়ায় এসে ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, দিনের জন্য তুমি এত কষ্ট করো, জেলখানার মধ্যে বেত্রাঘাত সহ্য করো, তারপরও বেঈমানের কাছে তুমি মাথা নত করো না, তোমার জন্য পুরস্কার আসছে। বলে কি পুরস্কার? বলে আমার ইমাম শাফি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, পয়গম্বর স্বপ্নে দেখাইছেন, নবী বলছে তুমি আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। আহমদ ইবনে হাম্বল সুসংবাদ পাওয়ার পর হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময় ওঠাউঠি করেন, অল্প সময় শেষ করে দেব। এরই আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সুসংবাদ শোনার পরে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিলেন। ইমাম শাফির খাদিম ডাক দিয়ে বলে, হুজুর আপনার চোখে কেন পানি? আজকে তো আপনার আনন্দের দিন, পয়গম্বর জান্নাতের সুসংবাদটা দিয়েছেন, এর চাইতে বড় সুসংবাদ আর কি হইতে পারে? আপনি আজকে হাসবেন, আপনার চোখে কেন পানি? আপনি কেন কান্না করতেছেন? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ইমাম শাফির খাদেম শোনো, আমি আহমদ ইবনে হাম্বল কেন চোখের পানি ফেলি? যেই নবী আমাকে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন ওই নবীর একটা সুন্নাত আমার মনে হইতেছে এখন ছুটে যায়। বলে কি সুন্নাত? বলে নবীর একটা সুন্নাত, নবীর একটা আদর্শ হলো আমার নবীকে কেউ যদি একটা সুসংবাদ প্রদান করতেন, নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে তাকে একটা পুরস্কার হাদিয়া প্রদান করতেন। এটা নবীর সুন্নাত, নবীর আদর্শ। তুমি আজকে একটা সুসংবাদ নিয়ে আসছো, আমার দায়িত্ব এসে গেছে নবীর
আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তোমাকে একটা জিনিস হাদিয়া প্রদান করব, কিন্তু না না, দীর্ঘদিন ধরে জেলখানার মধ্যে থাকার কারণে তোমাকে হাতিয়ে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আমি চতুর্দিকে তাকাই দেখলাম কিছুই নাই, না জানি আজকে নবীর সুন্নাতটা ছুটে যায় কিনা। আমার মনে ব্যথা, আজকে নবীর সুন্নাতটা যদি ছুটে যায় তাহলে আমি পয়গম্বরের সামনে কেমনে আমি চেহারাটা দেখাইবো, যেই নবী আমাকে খুশি হইয়া জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই নবীর সুন্নাতটা কেমনে আমি ছাড়বো। এই জন্য মনের ব্যথায় কান্নাকাটি করতেছি। ইমাম শাফির খাদিম বলে, হুজুর আল্লাহ পাক আপনার দিলের খবর জানে, আল্লাহ পাক আপনার মনের খবর জানে। আপনার মনে আশা আছে হাদিয়া দিবেন, কিন্তু পারছেন না। আল্লাহ পাক আপনার উপরে নারাজ হবে না, পয়গম্বর আপনার উপরে নারাজ হবে না। আহমদ ইবনে হাম্বল বলে, ওরে ভাই দাঁড়াও, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু নবীর সুন্নাতটা ছাড়তে পারবো না। যে কোনো মূল্যে হোক নবীর সুন্নাতটা আমার আদায় করতে হবে। এবার আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জব্বাটা খোলা আরম্ভ করে দিয়েছে। ইমাম শাফির খাদিম তাকায় দেখতেছে, আহমদ ইবনে হাম্বল যখন নিজের গায়ের জব্বাটা খুলে, পিঠে ব্যথাঘাত পড়তে পড়তে জখম হয়ে গেছে, পিঠের গোশতগুলো পর্যন্ত পচে গেছে, পিঠের গোশতগুলো পর্যন্ত পচে গেছে। ইমাম শাফির খাদেম ডাক দিয়ে বলে, ও আহমদ ইবনে হাম্বল, এই জব্বাটা গায়ে থাকার কারণে প্রতিদিন 100 ব্যথাঘাত যখন পড়ে, সর্বপ্রথম জব্বার উপরে লাগে, তারপরে আপনার পিঠের চামড়ার উপরে লাগে, এরপরে গোশতের মধ্যে লাগে। আজকে যদি আপনি জব্বাটা হাদিয়া দিয়ে দেন, আপনার গায়ে কিছুই থাকবে না। আগামীকালকে যখন জল্লাদ ব্যথাঘাত করবে, তখন সরাসরি আপনার পিঠের চামড়ার উপরে ব্যথাঘাতটা পড়বে। অন্য দিনের তুলনায় আপনার কষ্ট বেশি অনুভব হবে। কাজেই জব্বাটা খুলেন না, জব্বাটা হাদিয়া দেওয়া লাগবে না, জব্বাটা আপনি গায়ে দিয়ে রাখেন। আহমদ ইবনে হাম্বল বলে, ভাই রে, নবী নাই, নবী নাই, নবীর সাথে জান্নাতে যদি হইতে হয়, নবী বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকতে চায়, ওই ব্যক্তি যেন আমার সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজায়, সুন্নাতকে মহব্বত করে, সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে। ওরে ইমাম শাফির খাদেম, নবীকে পায় নাই যারা পেয়েছে, অনেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হযরতে আবু বকর নবীকে সরাসরি পাইল। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি জান্নাতি। ওমরকে বললেন, ওমর তুমি জান্নাতি। আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি জান্নাতি। উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান তুমি জান্নাতি। এইভাবে সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আজকে নবী নাই, আরে নবীর সাথে জান্নাতে থাকার একটাই সুসংবাদ, সেটা হলো নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আজকে একটা সুন্নাত ছাড়ার কারণে হাসরের ময়দানে যদি নবীর সাথে জান্নাতে না থাকতে পারি, আমার মতো পোড়া কপাল আর কেউ নয়। কাজেই তুমি দাঁড়াও, আগামীকাল থেকে প্রতিদিন 100 ব্যথাঘাত সরাসরি পিঠের উপরে সহ্য করব, জুব্বা থাকবে না, অসুবিধা নাই। তারপরও আমি আহমদ ইবনে হাম্বল সুন্নাত ছাড়ব না। এরি আল্লাহর গোলাম ইমাম শাফির খাদিমকে এবার আহমদ ইবনে হাম্বল জব্বাটা দিয়ে দিলেন। ইমাম শাফির খাদিম জব্বাটা মাথার উপরে উঠাইয়া রওনা করছেন, ইমাম শাফির দরবারে হাজির হয়ে গেলেন। ইমাম শাফি জিজ্ঞাসা করে, খাদিম বলো, আহমদ ইবনে হাম্বলকে কি জান্নাতের সুসংবাদটা দিয়েছ? বলে, হ্যাঁ হ্যাঁ, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা দিয়েছি। ইমাম শাফি বলে, আহমদ ইবনে হাম্বল কোন জিনিসটা হাদিয়া দিল আমার কাছে
একটু দাও। খাদিম বলে হুজুর আহমদ ইবনে হাম্বলের এই করুণ হালাত, আপনি আবার হাদিয়ার চিন্তা করতেছেন, কারণ বুঝলাম না। ইমাম শাফি ডাক দিয়ে বলে খাদিম শোনো, আমি জানি রে আহমদ ইবনে হাম্বল এমন একজন ইমাম, জীবনে কোনোদিন নবীর আদর্শ ছাড়ে নাই, জীবনে কোনোদিন নবীর একটা সুন্নাত তার কাছ থেকে ছুটে নাই। আমার নবীর একটা সুন্নাত, নবীর একটা আদর্শ, আল্লাহর নবীকে যখন কোনো বান্দা কোনো সুসংবাদ প্রদান করতেন, আল্লাহর নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা জিনিস হাদিয়া প্রদান করতেন। এটা নবীর আদর্শ। তুমি যখন তার কাছে জান্নাতের সুসংবাদটা দিলা, আমি ইমাম শাফির মন সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বল যতই কষ্টে থাকুক না কেন নবীর এই আদর্শ ছাড়বে না, নবীর সুন্নাতটা ছাড়বে না। কাজী বলো নবীর এই সুন্নাতটা কি দিয়া আদায় করলো, কোন জিনিসটা হাদিয়া দিল? ইমাম শাফির খাদিম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হুজুর এই যে মাথার দিকে তাকান, আমার মাথার উপরে যে জুব্বাটা আপনি দেখতেছেন এটাই হলো আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা। যখন কিছুই দিতে পারলেন না, সর্বশেষ নিজের গায়ের জুব্বাটা খুলে হাদিয়া দিয়া নবীর সুন্নাতটা বাস্তবায়ন করলেন। ইমাম খাদিম একটু দাও রে আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বাটা কিছুক্ষণের জন্য আমাকে মালিক বানায় দাও, এরপরে আবার তোমাকে জুব্বাটা দিয়ে দেব। রে আল্লাহর গোলাম ইমাম শাফির খাদিম জুব্বাটা হাতে দিয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বলের জুব্বা পাইয়া ইমাম শাফি চমকাইতেছেন, ঘরের মধ্যে এক দৌড় দিয়ে নিয়ে গেলেন, পাত্রের মধ্যে পানি ঢালিয়া জুব্বাটা পানির মধ্যে ভিজাইলেন, এরপরে নিংড়াইয়া পানিটা ঘরের মধ্যে রেখে জুব্বাটা নিয়ে আসলেন। খাদিমকে বলে নাও নাও নাও, আহমদ ইবনে হাম্বল তোমাকে হাদিয়া প্রদান করছে, তোমার হাদিয়াটা তোমার কাছে থাক। ইমাম শাফির খাদিম বলে হুজুর আশ্চর্য ব্যাপার, আমি যখন জুব্বাটা আপনার হাতে প্রদান করলাম জুব্বাটা ছিল শুকনা, আপনি জুব্বাটা ফেরত দিলেন জুব্বাটা ভিজা, কারণটা কি, রহস্যটা কি বুঝলাম না। ইমাম শাফি ডাক দিয়ে বলে ও খাদিম শোনো, এই জুব্বাটা ঘরের মধ্যে লইয়া পাত্রের মধ্যে ভিজাইয়া পানিটা ঘরে সংরক্ষণ করে জুব্বাটা ফেরত দিলাম। ইমাম শাফির খাদিম বলে কেন আপনি পানিটা সংরক্ষণ করলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলে ও খাদিম শোনো, আমি দুনিয়াতে আসছি, দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, একদিন না একদিন বিদায় গ্রহণ করা লাগবে। তুমি একটু পিছনের দিকে তাকাও, কোনো মানুষ চিরস্থায়ীভাবে দুনিয়াতে থাকে না, আসছে চলে গেছে, আসছে চলে যাইতেছে, দুনিয়ার কেউ চিরস্থায়ীভাবে থাকবে না। তবে কোনো ভালো বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর, কোন কালিমাওয়ালা মুসলমান বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে গোসল প্রদান করা হয়, কাফন পরানো হয়, এরপরে তাকে কবরে দাফন করানো হয়। এরি আল্লাহর গোলাম, আমি ইমাম শাফির ইন্তেকালের পর আমাকেও তো গোসল প্রদান করা হবে, আমাকেও তো কাফনের কাপড় পরানো হবে। আমি জুব্বাটা ভিজাইয়া ঘরের মধ্যে রেখে দিলাম, আমার উদ্দেশ্য হলো তোমাকে ওসিয়ত করে যায় আমার খাদিম আমার ইন্তেকালের পর সাধারণ কোনো পানি দিয়ে আমাকে গোসল দিবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে আমাকে গোসল প্রদান করবে। আমার মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে যদি গোসল দেওয়া হয়, মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আমি ইমাম শাফি যদি প্রশ্নের জবাব নাও দিতে পারি, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ কবরে আযাব দিবে না। এরি আল্লাহর গোলাম শোনো, তোমার কাছে ওসিয়ত করে যায়, এই জুব্বা ভিজানো পানি দিয়ে আমাকে গোসল দিবি। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে ডাক দেবে হিসাব নেওয়ার জন্য, আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো আল্লাহ দুনিয়ার থেকে তেমন কিছু আনতে পারি নাই, তবে আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল করে আসছি। আল্লাহ তোমার সামনে পেশ করার মতো আর কিছুই নাই। আমার মনটা সাক্ষ্য দেয়, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমার আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে।
এরি আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বল এত কষ্ট করছেন, তারপরে নবীর সুন্নাত ছাড়ে নাই। আজকে তো আমাদের এত কষ্ট করে লাগে না। যুবক ভাই, আজকে প্রতিজ্ঞা করো, আজ থেকে আর কোনোদিন দাড়ি মোবারকে করে লাগাবো না। এই যুবক ভাই, আজ থেকে কোনোদিন টাকনুর নিচে কাপড় পরিধান করবা না। আজ থেকে চুলটা কাটবা নবীর সুন্নাত মোতাবেক। আজ থেকে খেলোয়াড়দের মতো চুলটা কাটবা না, মাথা থেকে পা পর্যন্ত নবীর সাথে সজ্জিত হবে। আল্লাহর কসম, দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতে ইজ্জত পাবে, কবর জগতেও ফেরেশতারা সম্মান করবে, ঠিক কিনা? আরে সুন্নাতুল বান্দার দুনিয়াতেও ইজ্জত, কবর জগতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত রে ভাই। সময় যদিও শেষ হয়ে গেছে, একটা ঘটনা, কবরের একটা ঘটনা বললে বুঝতে পারবে সুন্নাতওয়ালা বান্দার কবর জগতে কেমন দাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর আল্লাহর এক বান্দা হযরতে ওমরকে স্বপ্ন দেখতেছে। আল্লামা কুতুবউদ্দিন আনাসি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়াটা তারিখে মদিনার মধ্যে লেখছেন। আল্লামা কুতুবউদ্দিন আনাসি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর বান্দা স্বপ্ন যোগে হযরতে ওমরকে জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান খুলে গেল, ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি ওমর কবরে আসার পর লক্ষ্য করে দেখলাম আমার আপন সবাই কবর থেকে বিদায় নিল, কেউ আমার কবরের বন্ধু হলো না। আমার সন্তান আমার কাছ থেকে বিদায় নিয়েছে, কেউ আমার কবরের পাশে থাকলো না, আমি একাকী রয়ে গেলাম। এবার দেখি দুইজন ফেরেশতা আমার কাছে আগমন করলো। আমি ওমর শুয়েছিলাম, ওই দুই ফেরেশতা আগমন করে আমাকে কবরের মধ্যে বসায় দিল। আমি ওমর কবরের মধ্যে বসে পড়লাম। এবার ফেরেশতারা আমাকে প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ওমর জবাব দাও, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? আমি ওমরকে যখন প্রশ্ন আরম্ভ করলো, আমি ওমর পাল্টা প্রশ্ন রাখলাম, ফেরেশতারা রে, আমার কাছে জিজ্ঞাসা করতে আসছো আমার রবকে। আমি ওমর আগে জবাব দেব না, আগে বলো তোমাদের রবকে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হইতেছে? এরি আল্লাহর গোলাম ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, কোন বান্দার কাছে আসলাম রে? দুনিয়াতে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আসছে। আমরা প্রশ্ন করেছি, মার রব্বুকা, আল্লাহর পছন্দের বান্দা হলে জবাব দিয়েছে রব্বি আল্লাহ। আমরা প্রশ্ন করেছি, মান দীনুকা, আল্লাহর পছন্দের বান্দা হলে জবাব দিয়েছে মা আমার ধর্ম হলো ইসলাম, দীনি আল ইসলাম। আমরা প্রশ্ন করছি, মান নবিয়ুকা, আল্লাহর বান্দা জবাব দিয়েছে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব যখন দিয়ে ফেললো, কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল। আর যে বান্দা আল্লাহর পছন্দের বান্দা না, ওই বান্দা প্রশ্নের জবাব দিতে পারে না, শুধু বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বান্দার কবরটা জাহান্নামের গর্তে পরিণত হয়। তাহলে আল্লাহর পছন্দের বান্দাদের কবর জান্নাতের টুকরা, আর যারা আল্লাহর পছন্দের বান্দা হয় না, তাদের কবর জাহান্নামের গর্ত। কিন্তু হযরতে ওমর প্রশ্নের জবাবও দেয় না, পাহাড়া আত্মীয় বলে না, পাল্টা প্রশ্ন আমাদের কাছে রাখে, আমাদের রবকে। এমন মানুষ তো কোনোদিন পেলাম না। তাহলে কি করা যায়? বলে চলো আল্লাহর কাছে আমরা চলে যাই। আল্লাহ পাক হযরতে ওমরের ব্যাপারে কি ফয়সালা করে। এমন সময় আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন রওজায়ে আতহার থেকে চেহারাটা হযরতে ওমরের দিকে ঘোরাইলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ফেরেশতাদের সাথে তর্ক বিতর্ক করিও না, যা বলার আমি পয়গম্বর তোমার পক্ষ থেকে বলে দিতেছি। অনেকের মনে প্রশ্ন হবে, আল্লাহর নবী সরকারে দো আলম নবী চেহারাটা ঘোরাইয়া হযরতে ওমরের সাথে আবার কেমনি কথোপকথন করলেন? নবী তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এরই আল্লাহর গোলাম, এই জন্যই তো আমার আপনার নবীকে হায়াতুন নবী বলা হয়, জিন্দা নবী বলা হয়। আমরা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমাদের দুইটা অবস্থা হয়, হয়তো আমার রূহটা ইল্লিগিনে যাবে, না হয় সিজ্জিনের মধ্যে যাবে। ইল্লিগিন হলো সাত আসমান উপরে, আর
সিজ্জিন হলো 7 জমির নিচে। যারা আল্লাহর পছন্দের বান্দা হয় তাদের রোহটা 7 আসমান উপরে চলে যায়, আর যারা আল্লাহর পছন্দের বান্দা না হয় তাদের রোহটা 7 জমির নিচে চলে যায়। আরে আল্লাহর গোলাম, যাদের রোহটা ইল্লিগিনে পৌঁছে যায় তাদের কপাল ভালো রে। ইল্লিগিনের সাথে জান্নাতের সম্পর্ক, ওই বান্দাদের কোনো কষ্ট নাই, আরামে ঘুম দেয়, একদম কিয়ামত আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার প্রত্যেকটা ঘাটি সহজ হয়ে যায়। আর যাদের ঠিকানা হয় সিজ্জিন 7 জমির নিচে, সিজ্জিনের সাথে জাহান্নামের সম্পর্ক, ওই বান্দাদের আরাম হারাম হয়ে যায়। ওই বান্দারা শুধু চিল্লাইতে থাকে, চিল্লাইতে থাকে। তাহলে মানুষের দুইটা হালাত, আমি আপনি ইন্তেকালের পর যদি আল্লাহর পছন্দের হইতে পারে রোহটা ইল্লিগিনে যাবে, আর যদি পছন্দের না হয় রোহটা আমার সিজ্জিনের মধ্যে চলে যাবে। কিন্তু সরকারের দো আলম নবীর রোহটা 7 আসমান উপরে ইল্লিগিনের মধ্যেও নাই, পয়গম্বরের রোহটা 7 জমির নিচে সিজ্জিনের মধ্যেও নাই। আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনের রোহটা রওজা আতহারে মদিনাতুল মুনাওয়ারায় নিজ দেহের মধ্যে এখনো বাকি আছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদের দেহটা কবরে যাওয়ার পরে রোহটা দেহের মধ্যে থাকে না, হয়তো ইল্লিগিনে না হয় সিজ্জিনের মধ্যে, কিন্তু সরকারের দো আলম নবীর রোহটা ইল্লিগিনের উপরেও নাই, সিজ্জিনের মধ্যেও নাই, নিজ দেহের মধ্যে বাকি আছে। এই জন্য আমার আপনার নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী বলা হয়। আল্লাহর নবী বলে, আমার রওজে আতহারের সামনে দাঁড়াইয়া আমি পয়গম্বরকে যখন সালাম দাও, উম্মত শুনে রাখো, আমি নবী নিজ কানে সালাম শুনি এবং জবাব দেই সুবহানাল্লাহ। আর যদি আমরা মদিনায় না যাইতে পারি, বাংলাদেশে বসে বসে সালাম দেই। আল্লাহর নবী বলে, ফেরেশতারা নিযুক্ত করা আছে রে উম্মত, নবীর মোহাব্বতে দুরূদ পড়বা, নবীর মোহাব্বতে সালাম পাঠাইবা, রহমতের ফেরেশতারা তোমার ওই সালামটা নবীর মদিনায় রওজা আতহারে পয়গম্বরের কাছে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এরি আল্লাহর গোলাম, এদিকে যাইব না, তাহলে স্পষ্ট হয়ে গেল নবী রওজা আতহারে জিন্দা, ঠিক কিনা? পয়গম্বর জিন্দা নবী, রওজা আতহারে যেহেতু হায়াতুন নবী, এই জন্য পয়গম্বর নিজের চেহারাটা ওমরের দিকে ঘোরায় বললেন, ওমর তুমি কথা বলিও না, যা বলার আমি পয়গম্বর তোমার পক্ষ থেকে বলে দিতেছি। হযরতে ওমর চুপ হয়ে গেল। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোনো, আমার ওমরকে জিজ্ঞাসা করো মার রব্বুকা, না না আর ওমরকে প্রশ্ন করিও না, আমি পয়গম্বর ওমরের পক্ষ থেকে জবাব দিই। তোমরা শোনো, তোমরা যেমনি ভাবে তোমাদের রবকে চেনো, আমার ওমর তার চাইতে বেশি রবকে চিনেই কবর জগতে আসছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা শোনো রে, আমার ওমরকে আর বলা লাগবে না মাদিনুকা, তোমার ধর্ম কি? তোমরা যেমনি ভাবে ইসলাম সম্পর্কে জানো, আমার ওমর দুনিয়াতে তার চাইতে ভালো করে ইসলাম সম্পর্কে জেনে বুঝে কবর জগতে আসছে। আমি নবীকে তোমরা যেমনি ভাবে চেনো, আমার ওমর ঠিক তার চাইতে বেশি আমি নবীকে চিনছে এবং নবীর আদর্শ বাস্তবায়ন করে কবর জগতে আসছে। আরে নবীর আদর্শ কিভাবে বাস্তবায়ন করছে? হযরতে ওমর যখন শয্যায় সজ্জিত, মৃত্যুর শয্যায় সজ্জিত, মাথা দিয়ে যখন কপাল দিয়ে মাটির সাথে ঘষতেছে আর বলতেছিল, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তুমি ধ্বংস, তোমার রব যদি তোমাকে মাফ না করে। এই মুহূর্তে একজন যুবক টাকনুর নিচেই পায়জামা পরিধান করে হযরতে ওমরের কাছে আসছে, মৃত্যুর শয্যায় সজ্জিত, রূহটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। হযরতে ওমর তাকায় দেখে যুবকের পায়জামাটা টাকনুর নিচে। ওমর ডাক দিয়ে বলে, এই যুবক, আমাকে দেখতে আসছো, নবীর সুন্নাত লঙ্ঘন করে তাড়াতাড়ি করে টাকনুর উপরে পোশাকটা উঠাও। সুবহানাল্লাহ বলেন না। মৃত্যুর শয্যায় সজ্জিত তখন হযরতে ওমর সুন্নাতের কথা বলে, নবীর আদর্শের কথা বলে। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী তাই ফেরেশতাদেরকে বললেন, আমার ওমর আমায় নবীকে যেইভাবে চিনছে তোমরাও ঠিক সেইভাবে চিনতে পারো নাই। তোমাদের চাইতে ওমর আমার ব্যাপারে ভালো চিনে আসছে কবর জগতে। শুধু চিনছে এমনটা না, আমার আদর্শ বাস্তবায়ন করে কবরে আসছে। কাজী ওমরকে ডিস্টার্ব দিও না, হযরত ওমরকে আরামে ঘুমের ব্যবস্থা
ব্যবস্থা করে দাও। এরে আল্লাহর গোলাম, এই জন্য বলছি সুন্নাত নিয়ে যদি কবরে আমরা যাইতে পারি, কবরেও ফেরেশতারা ইজ্জত করবে, আমার আপনার পাওয়ার থাকবে। হাসরের ময়দানে তোমার বলার কথা নয়। এরে আল্লাহর গোলাম, সুন্নাত নিয়ে যদি নবীর সামনে দাঁড়াইতে পারি, আমার আপনার নবী হাতটা ধরে হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতের মালিক বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে প্রত্যেকের প্রতিজ্ঞা, এতদিন যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে দাড়ি মোবারকে খুর লাগাবো না, আজ থেকে নবীর সুন্নাত ছাড়বো না। কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, আশিকে রাসূল বানায় দাও, যুবকদেরকে হিদায়াত দান করে দাও। আজ থেকে খাঁটি তওবা করছে, দাড়ি মোবারকে খুর লাগাবে না। আয় আল্লাহ, প্রত্যেকের অন্তরে হিদায়াতের বাতি জ্বালায় দাও, নবীর আদর্শ নিয়ে কবরে ঘুমানোর তৌফিক দেয়া দাও। বলুন আমিন।